এমন এক ভোর কল্পনা করো, এতটাই নীরব যে মনে হয় আলো পাতায় হাত রেখে ফিসফিস করছে। সেখান থেকেই আমাদের গল্পের শুরু। গ্রামের পুকুর পাড়ে মিতু নামের এক মেয়েকে পাওয়া যায়। নিজের প্রতিবিম্বকে তাড়া করতে করতে হঠাৎ কিছু ঝিলমিল করে উঠল। তার হাতের তালুর চেয়েও ছোট্ট একটি সোনালি হরিণ মৃদু স্বরে বলছে, আমাকে ছায়ারা জেগে ওঠার আগেই বনে পৌঁছে দাও। দয়ালু মিতু হরিণটিকে আলতো করে ওড়নায় জড়িয়ে নিল এবং পা বাড়াল বনের পথে। গাছগুলো যত এগোয় ততই উঁচু হতে লাগল, আর পথটি ভাগ হয়ে গেল 3 দিকে। সোনালি হরিণটি মিতুকে সহজ দেখানো পথ থেকে সরিয়ে কাঁটায় ভরা কঠিন পথে নিয়ে গেল। ফিসফিসিয়ে বলল, সাহসী হওয়া মানে ভয় না পাওয়া নয়। সাহসী হওয়া মানে যখন সহজ পথ আলো দেখাবে তখন ঠিক পথটাই বেছে নেওয়া। এমন সময় এক ছায়া প্রাণী এসে পথ আটকে দাঁড়াল। মিতু সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি আমার বন্ধুকে তার ঘরে পৌঁছে দেব। তার কণ্ঠ ছিল স্থির। তারা দুজন ভয় না পেলে ছায়াটি আস্তে আস্তে বিলীন হয়ে গেল। শেষে তারা পৌঁছে গেল বনের ভেতর। ঘরে ফিরে সোনালি হরিণটি মিতুকে একটি ইচ্ছে পূরণের সুযোগ দিল। মিতু ধনসম্পদ নয়, চাইল এমন এক কোমল হৃদয় যে বারবার সত্যিকার পথ চিনে নিতে পারে। সেই দিন থেকে কোমল এক আলো সব সময় তার পথ দেখিয়ে দিতে লাগল। দেখার জন্য ধন্যবাদ। যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তবে লাইক দিও, আর আরও উষ্ণতা ভরা গল্প পেতে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে।